শুভ সন্ধ্যা। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখানে আছো তোমাদের কেমন ঠান্ডা একটু জানিও। আমাদের তো সকাল থেকে রাত অবধি প্রচণ্ড ঠান্ডা। বিকালে চা হওয়ার পর আবার সবার সন্ধ্যাবেলায় একটু করে চা তেষ্টা পাচ্ছে। সন্ধ্যাবেলায় যেটা বাঙালির প্রিয় খাবার, একটু চা, মুড়ি, চানাচুর। আর মুড়ির সাথে যেটা করলাম, চা নয়, দেখো চায়ের সাথে একটু কফি মিশিয়ে চাপি হয়ে গেল। এরপর এই খাওয়া পর্ব সেরে আবার তো রাতের বেলায় আছে সব গুটাপাটি করে, দেখো বাসনপত্র সব ছড়ানো আছে, এগুলো সব গুটিয়ে তারপর হবে আর একবার রাতের পর্ব। আর এখানে কুমড়ো, আলু আর এই কাঁচা ধনেপাতা দিয়ে বেশ একটা সবজি হবে, তাই জন্য বসিয়ে দিয়েছি। এখানে খুব প্লেন রাতের রান্না, একটু পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দেবো একটু জিরে গুঁড়ো, ব্যাস হয়ে যাবে রাতের একটা সবজি। আর করব রুটি। সারা দিন তো একই ধান্দা আমাদের, একটার পর একটা কি করি খুঁজে 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 মাথা থেকে একটা করে তরকারি বের করতে হয়। দেখো একদম প্লেন, এটা শুধু পাঁচফোড়নে বেশ ভালো করে খড়িয়ে নিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, আর এখানে দিয়েছি একটা জিরে, মৌরি, ধনে এরকম দিয়ে একটা বাড়িতেই মশলা বানিয়ে নিয়েছি। কোটোর প্যাকেটেগুলো ঠিক পোষায় না, কটা দিন আনলেই মনে হয় যেন শেষ হয়ে গেল। আর একদম ঝেড়ে বেছে একটু জিরে, মৌরি আর ধনে, দেখো একদম কেনা মশলা মতোই লাগছে। আর কদিন ভালো করে রোদ্রে শুকানোতে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এটা তাড়াতাড়ি হয়ে যায়, এখন দরজা জানলা সব বন্ধ। একটু রান্না করলে গোটা ঘর মনে হয় যেন কেমন গ্যাস হয়ে গেল গোটায়, লঙ্কার ঝাঁঝে তো অস্থির লাগে। এটাও হয়ে গেল। এরপর রুটিটা করলে মোটামুটি কিছুক্ষণকার মতো ছুটি। আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা যেটা দেওয়া আছে, নামানোর আগে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ওটা খুব ভালো লাগে। প্রতিদিন তো সকাল থেকে আসা হয়, আজ ভাবলাম যে সন্ধ্যা থেকে একটু বন্ধুদের সঙ্গে আসি। দিনটাতে অনেক কিছুর মধ্যে, আর ছোট দিন তাড়াহুড়ো করে এমন পেরিয়ে যায় বোঝাই যায় না। গরমের দিন যদি একটু ভাত ভালো লাগে, কিন্তু এখন একদম ভাতটা খেতে ইচ্ছা করছে না, রাতেবেলায় শুকনো খাবার। দেখো রুটিটা করার পরে যখন গরম অবস্থাতে এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে রুটিটা ঢাকা দিয়ে রাখলে নিচের আর ওপরটা শক্ত হয়ে যায়, আর নিচেটা যেন ওই গরমের যে বাষ্পটা বেরোয় তাতে কেমন ঘেমে নরম হয়ে যায়। এভাবে মুড়ে রাখলে রুটিটা গরমও থাকে আর বেশ সুন্দর নরম থাকে। এভাবে রেখে দেখবে রুটিটা কিন্তু খুব সুন্দর থাকে। এরপর এখন তো সব জায়গাগুলো ঠান্ডা, এরকম একটু আলগা করে উঁচু জায়গায় রাখলে খাবার সময় অবধি বেশ সুন্দর গরম থাকে। রান্না পর্বটা সারার পর যতক্ষণ না গ্যাস, রান্নাঘর পরিষ্কার হয়, কেমন যেন মনে হয় পুরো কাজ কমপ্লিট হলো না। সবকে এক পাশ করে দেখো গ্যাসটাও পরিষ্কার করে মুছে তারপর মনে হবে ছুটি। প্রতিদিনের সব সময়ের কাজ, রান্নাঘর তো সকালে উঠে থেকে আমাদের দরকার। এরপর যেটুকু যেমনই থাক সেই জায়গাটুকু একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা হয়, সকালে উঠে চাপও থাকে না, আর কাজটা করতে মনটা খুব ভালো লাগে। সঙ্গে সঙ্গে হয়ে গেলে, আর শীতের দিন একটু বসে গেলে তখন আর উঠতে ইচ্ছা করে না। জিনিস যেমনই হোক পরিষ্কার থাকলে কিন্তু খুব সুন্দর লাগে, আর কাজটা বেশ গুছিয়ে করাও যায়। আজকে রাতের মেনু দেখো, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।